শুনবেন সেখানে ব্যবসার অবস্থা খারাপ, বিনিয়োগ বন্ধ হয়ে আছে, ঋণের সুদের হার উচ্চ, ব্যাংকগুলোর কাছ থেকে তারা ঋণ নিতে পারছে না, এলসি খুলতে পারছে না, ডলার সংকট আছে, ডলারের দাম স্টেবল হচ্ছে না, তারাও নির্বাচন চাইছে। আপনি যদি অন্য কোনো কমিউনিটিতে কান পাতেন আপনি একই আওয়াজ শুনবেন, আপনি যদি সাংবাদিক কমিউনিটিতে যান আপনি একই কথা শুনবেন। গত 5.5 মাসে মানুষ যেই উচ্চাশা এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটিকে ক্ষমতায় এনেছিল সেই আকাঙ্ক্ষার কোনোটুকুই এই সরকার পূরণ করতে পারে নাই। আপনি দেখেন ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্ট্যাটিস্টিক্স বলছে গত সাড়ে তিন মাসের হিসাবে 947 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা নিয়ে যখন আমি গতকাল কথা বলছিলাম, আমাদের প্রেস সচিব উপস্থিত ছিলেন সেখানে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, এবং উনি খুব ভেহেমেন্টলি এটা অপোজ করেছেন এবং বলছেন যে গত বছর এর চেয়ে সংখ্যাটা একটু বেশি ছিল। কত বেশি ছিল? 1000। সেটি গত 1 বছরের পরিসংখ্যান, আর এটা ছিল 3.5 মাসের পরিসংখ্যান। আপনি ছিনতাইয়ের মতন পেটি অফেন্সগুলোর দিকে যদি দেখেন, আপনি দেখবেন ঢাকা শহরের সন্ধ্যাবেলা এখন মানুষ বের হতে ভয় পায়, বিশেষ করে নারীরা ঘরে থাকতে প্রেফার করে, বিকজ নিরাপত্তাহীনতা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুরুতে আমরা শুনেছিলাম পুলিশ সরকারকে সাহায্য করছে না, পুলিশ যথেষ্ট সক্রিয় হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরপরে তো আসলে আরো 5.5 মাস চলে গেছে, তো লম্বা সময়, তাই না? এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারটির সময় ম্যাক্সিমাম 2 থেকে 2 বছর ম্যাক্সিমাম হতে পারে, সেই সরকারের জন্য 5.5 মাস ইজ আ লং টাইম। এর মধ্যে কোনো কিছুই সরকার গোছাতে পারে না। সুতরাং নির্বাচনটি আসলে বিএনপি যতটুকু না চায়, দেশের জন্য দ্রুত একটি নির্বাচন হওয়াটা খুব জরুরি, এবং আমার মনে হয় এটা সরকারও ভালোই বুঝতে পারে। সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা? সে ঘটনাগুলির নায়ক যারা, তাদেরকে কি আপনারা চেনেন না? সেই ঘটনার নায়ক যারা, তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন? তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো, আজকে আমরা বুলডোজার নিয়ে যাব, ওইটা ভাঙবো, ওইটা করব? দেয়নি। ঘটনা তো এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে। এই বাড়িঘরের মালিককে কি সমাচার, সেগুলো একটা ইস্যু বটেই। সেগুলো অনেক কিছুর প্রতীক হতে পারে, সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে, সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে, সবই হতে পারে, আমার কোনো আপত্তি নাই। সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু বিচার করার এখতিয়ার কি তাদের আছে যারা করেছে? যখন একটা ঘটনা এরকম ঘটে, যেমন ধরেন একজন পকেটমার ধরা পড়লো, তাকে লোকজনে গণপিটুনি দিয়ে মেরে ফেললো, এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? যারা মারলো তারা। সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন, কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী। এখন এই ডেভিল হান্ট কি এই লোকগুলিকে ধরবে? ডেভিল কারা? আপনাদের ডেভিলকে ধরবেন? তো ডেভিলটা কে? বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নির্লিপ্ততার কথা বলে তাদেরকে দায়ী করি, তোমরা নড়ছো না কেন, তোমরা ধরছো না কেন, তোমরা মারছো না কেন, যদি বলি আমরা, তোরা কাদেরকে ধরতে বলবো, কাদেরকে মারতে বলবো? কাদেরকে? তারা কারা? এই লোকগুলিকে অচেনা কেউ? আমরা চিনছি না? হাদি নামে একটা ভদ্রলোক, সে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট কিনা যায় না, সে তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে, সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে। তাকে ধরা হবে? তাকে ধরা সম্ভব? সম্ভব তো না রে ভাই। তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন? এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি, কেবল আওয়ামী লীগ আমলে না, তারা কি যে বিএনপি আমল ছিল তারাও করেছে। তারাও কিন্তু আপনার ওই যে একটা করছিল, ক্লিন হার্ট অপারেশন করছিল বোধ হয়, তো অনেকের হার্ট ক্লিন করে ফেলাইছে। তো এগুলো তো হচ্ছে রে ভাই এই সোসাইটিতে। আমরা ওরকম আরেকটা করছি, ডেভিল হান্ট করবে, দেখি কাদেরকে হান্ট করে, ধরে নিয়ে আসবে, বলবে যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সরকারের পদক্ষেপ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে যে গত কয়েকদিনে ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি কিভাবে দেখছেন? আমি এটা খারাপভাবে দেখছি। কারণ খারাপভাবে দেখছি এই কারণে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি? যেখানে ভাঙছে প্রত্যেকের জায়গায় পুলিশ ছিল, পুলিশের একটা এখতিয়ার ছিল, ওখানে ওই এলাকায় একটা থানা আছে না? ওই থানা কি করতেছে? আজকে দেখলাম যে গাজীপুরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে, এই অপরাধে এটা থামাতে পারলো না কেন? গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে। তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো, যে জায়গাগুলো ভাঙা হলো, সেখানে জানমালের ক্ষতি হয়নি? হয়েছে। সেখানে পুলিশদেরকে বদলি করা হয়েছে?
তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে কি ডেভিল হিসেবে চিহ্নিত করে হান্ট করা হবে? হবেটা কি? এটা হলো মানুষকে ভয় দেখানো। ভাই, আমি বয়স একদম তো কম হয় নাই, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে আসতেছি। উনিও লাল ঘোড়া দাবড়াইছেন, অনেক কিছু করছেন। এই যত ঘোড়া দাবড়ানি আছে না, তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয়, খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয়। ওই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন।